4 নাম্বার ওয়া আতিনা যাকাত। হে মুসলিম নারীগণ, প্রতি বছর হিসাব করে বছর শেষে তোমাদের গহনা এবং তোমাদের জমানো টাকা এগুলা যাকাত প্রদান করো। মহিলাদের গহনা এবং মহিলাদের জমানো টাকা দুইটা হিসাব করে একজন আলেম থেকে জেনে তার জন্য উচিত আপনার যাকাত আদায় করা। অসংখ্য মহিলার উপরে নিজের গহনা এবং জমানো টাকা একত্রে থাকার কারণে প্রতি বছর অসংখ্য মুসলিম নারীর উপরে বর্তমানে যাকাত ফরজ হয়। আগে কম ছিল, এখন মহিলাদের গহনাও অনেক, মহিলাদের ব্যক্তিগত জমানো টাকাও অনেক। আগে বেডিদের কাছে এত টাকা থাকতো না, এখন মহিলার কাছেই বেডির টাকা রাখে, ওইটাই মূলত এটিএম বুথ। অন্তিকার লয় হিসাব বুঝছেন না? হ্যাঁ, ওইখান থেকে নিয়ে খরচ করে। এই জন্য মহিলাদের ব্যক্তিগত জমানো টাকা থাকে, এই দুইটা মিলাইয়া যাকাত আদায় করে। এরপরে 5 নাম্বার আতি'নাল্লাহ ওয়া রাসূলা। আল্লাহ বলেন আল্লাহ এবং তার রাসূলের সব ব্যাপারে হে নারী আনুগত্য করো। তার আল্লাহ রাসূলের তার আনুগত্য বলেন না, এই 5টা বলছে। নিজেকে ঘরে রাখো, বেপরদা সাজগোজ করে বের হইও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, যাকাত আদায় করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো। আল্লাহ বলেন যদি কোনো নারী এই 5টা কাজ ঠিক মতো করে তো তার দ্বারা আমি আল্লাহ ইন্নামা ইউরিদুল্লাহু, নিশ্চয়ই আল্লাহ চাচ্ছেন লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমি আল্লাহ ওই ঈমানদারের ঘর এমন পবিত্র নারীর বরকতে পুরোপুরি পবিত্র করে দিতে। যে নারী পর্দায় থাকে, যে নারী সাজগোজ করে বাইরে বের হয় না, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে নারী যাকাত দেয়, যে নারী আল্লাহ রাসূলের আনুগত্য করে, আল্লাহ বলেন আমি চাচ্ছি এমন পবিত্র নারী দিয়ে আমার মুমিন বান্দাদের ঘর পবিত্র করে দিতে। লিউযহিবা আনকুমুর রিজসা, ওই ঘর থেকে যাবতীয় হারাম, যাবতীয় নাফরমানি দূর করে দিতে। তাহলে একটা মেয়ে যদি চরিত্রবান হয়, একটা মেয়ে যদি দ্বীন শিখে, একটা মেয়ে যদি আল্লাহর কোরআন শিখে, একটা মেয়ে যদি রাসূলের সুন্নাহ শিখে, নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের পর্দার কদর করতে জানে, আল্লাহকে সিজদা দিতে জানে, আল্লাহ একটি সমাজ আলোকিত হবে, একটা ঘর আলোকিত হবে, একটা ফ্যামিলি নূরানি বরকতময় হয়ে যাবে। ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। এই শেষ আয়াত আল্লাহ বলেন হে মুসলিম নারীগণ, প্রতিনিয়ত তোমরা যে ঘরে থাকবা, ওই যে শুরুতে আল্লাহ বলছে তোমরা যে ঘরে থাকবা, ঘরে থাকো। তো নারী যদি জিজ্ঞাসা করে সারা দিন রাত আমি ঘরে থাকা কি করব, আমি বাইরে না ঘুরলে, তা আল্লাহ বলে কি করবা আমি বলে দিচ্ছি। তোমরা তোমাদের ঘরে মিন আয়াতিল্লাহ, আল্লাহর কোরআন পড়বা, ওয়াল হিকমা, রাসূলের সুন্নাহ, রাসূলের হাদিস, দ্বীনের চর্চা তোমরা ঘরে করবা। ওয়া কানা ইন্নাল্লাহা কানা লতীফান খবীরা, বড় সূক্ষ্মভাবে আল্লাহ তাআলা তোমাদের খবর রাখছেন, তোমাদের দিকে নজর রাখছেন। অতএব আল্লাহ তোমাদের প্রতি বড় বেশি সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছেন তোমরা কি করছো। অতএব যদি তোমরা ঘরে দ্বীন চর্চা করো, কোরআন পড়ো, রাসূলের সুন্নাহ পড়ো, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম। এখানে আছে আগে আয়াতে আল্লাহ বলছে যে নারী আল্লাহ রাসূলের কষ্ট করে আনুগত্য করে, আল্লাহর ওয়াদা নুতিহা লাহা আজরাহা মাররাতাইন। আমি নারী হিসেবে দুর্বল হয়েও আমার বিধান মানব, আমি আল্লাহ তাকে প্রত্যেক আমলে ডাবল নেকি দান করব। মাররাতাইন, মাররাতাইনের 2 বার, আমি তাকে ডাবল নেকি দেব। وأعتدنا لها رزقا كريما, আর আমি আল্লাহ তাকে এই ঘরে থাকার বরকতে, পর্দায় থাকার বরকতে, কোরআন পড়ার বরকতে, আমার হুকুম মানার বরকতে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তার জন্য ইজ্জতের, সম্মানের পবিত্র রিজিক দান করব। নারী তুমি ঠকবে না, ইজ্জত পাইবে। আজকে এই মল্লিকা দহ ভাটিবাড়ি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা এই মালিকা মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন। আপনারা আপনাদের মেয়েদেরকে দ্বীন শিখান, আপনাদের মেয়েদেরকে আপনারা ঈমান আমলে পর্দা পুশিদা, আপনাদের বিবি, আপনাদের মা, আপনাদের বোন, আপনাদের কন্যাদেরকে রাখেন। কিশোর ভাই, যুবক ভাই, নারীর জন্য লোভে পড়ে এই নাটক, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা, মোবাইলের অসভ্যতা ছেড়ে দাও বা
আল্লাহ বরকত দিবে। আল্লাহ সবাই কবুল করে নেন। 2টা মিনিট, আমার 1টা মিনিট, আমি এক্ষুনি দোয়া করে দিচ্ছি। 2 মিনিট আমার কথা হলো, আমরা যেহেতু আসছি সবাই বসছি, কেউ উঠেন না, আমি মনে দোয়া করবো এক্ষুনি। 2 মিনিট সময় আপনারা প্রত্যেকে এই মাদ্রাসায়, যে কোনো মাদ্রাসা যেখানে ভালো কাজ, সেখানে আমাদের সামর্থ্য দিয়ে উচিত কিছু অংশগ্রহণ করা, এটাতে বরকত হয়। আপনি 10 টাকাই দেন, 100 টাকাই দেন, 500 টাকাই দেন, 50 টাকাই দেন, দেখবেন একটি ভালো কাজের সাথে আপনি মিশে গেছেন। হতে পারে এরপরে আপনার নাম মনে নাই, কিন্তু আল্লাহ তো দেখবেন। আর আল্লাহ যতদিন ওই নেক কাজ চলবে, আপনার আমল নামায় সদকায়ে জারিয়ার সওয়াব হতেই থাকবে, হতেই থাকবে। এই জন্য প্রত্যেকে পকেটে হাত দেন, যার যার ভালোবাসা নিয়ে, মহব্বত দিয়ে 2-4 জন ভাই উঠেন। মাদ্রাসার বড় তালেবে এলেন, ভাই তোমরা উঠো, ওইটা নেও, হাতে হাতে নাও বা রুমালে নাও, আপনারা দেন, আল্লাহ বরকত দিবে। আমি আপনাদের জন্য দোয়া করছি, কেউ ঠকবেন না। আল্লাহর জন্য দিলে, মাদ্রাসার জন্য দিলে, মুসলমানের মেয়েরা দ্বীন শিখবে, মুসলমানের মেয়েরা ইলম শিখবে, আল্লাহর কোরআন শিখবে, আপনাদের বরকত হবে। দেন, প্রত্যেকে দেন, দয়া করে প্রত্যেকে দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। উপরেও দেন। দোয়া করে দেন, দোয়া করে, সংক্ষিপ্ত দোয়া করে দিচ্ছি। এখানে কেউ একজন একটা কাগজে একটা প্রশ্ন দিছে, এই কাগজের প্রশ্ন যিনি দিছেন, আপনি আপনার প্রশ্ন আপনার কাছাকাছি কোনো উপযুক্ত আলেম থেকে, ওনার কাছে থেকে জেনে নেবেন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই মাহফিল সাজানো হয় না। আপনি আপনার প্রশ্ন যান, উনি ওনার দায়িত্বে কোনো আলেম থেকে জেনে নেবেন, এটাই উচিত। কোন মাহফিল সাজাইছে আল্লাহর কথা শোনাবার জন্য, আপনার প্রশ্ন আপনি জেনে নেন। চলেন, তারপরে বলেন, দেন, সবাই দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক মা বোন আমরা শুনলাম আপনারা এসেছেন। মা বোন, আপনাদের কাছেও যদি থাকে, মা আমার, বোন আমার, আপনিও কিছু সহযোগিতা করেন। কোন মা বোন একজন উঠায় আনেন, আপনারা বাকিরা আপনারা ওনার হাতে দিলে উনি আপনারা জমা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন। সমস্ত বাবাদেরকে বাকি জীবন নেক আমলের তৌফিক দেন। কিশোর যুবক ছেলেগুলোকে আল্লাহ গুণমুক্ত জীবন দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন। আবেদা সালেহা কবুল করে নেন। মা ফাতেমা, রাবেয়া, বসরিয়ার মতো বানিয়ে দেন। বাবা চাচা সকলকে কবুল করেন, উলামায়ে কেরামকে কবুল করেন। আজকের এই বালিকা মাদ্রাসা আল্লাহ ফাতেমাতুজ জাহরা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আপনি চাইলে সব হবে, আপনি না চাইলে কিছুই হবে না রে মাওলা। গুনাহমুক্ত পরিবেশে মেয়েদের ইজ্জত আবরু পর্দা শতভাগ নিরাপত্তা দিয়ে মাদ্রাসা যেন তাদের খেদমত করতে পারে, আপনি তৌফিক দান করেন, আপনি তৌফিক দান করেন। মাদ্রাসার জরুরত পূরণ করে দেন। আজকের মাহফিলে যত দূর থেকে যতজন এসেছে সকলকে মাফ করে দেন, সকলের নেক তামান্না পূরণ করে দেন। কবরবাসীদেরকে মাফ করে দেন, অসুস্থ বিমারীদেরকে শিফা করে দেন। প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আজকের এই মাহফিলে যারা সাহায্য করলো, আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। রিজিকে, কামাইতে, ব্যবসায়, কৃষিতে, খেতে, খামারে, উপার্জনের সব জায়গায় হালাল বরকত দান করেন, হালাল বরকত দান করেন। প্রতিটা মুসলমানকে নিজের ঈমান হেফাজতের তৌফিক দান করেন। আল্লাহ কোন ভণ্ড বেঈমান মুশরিকের খপ্পরে পড়ে যেন ঈমান না হারায়, আপনি এমন মজবুত ঈমান প্রত্যেকের কলিজায় দান করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।